এখনো অস্থিতিশীল অবস্থাতেই রয়েছে মোটামুটি। সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে নির্বাচন আমাদের দৃষ্টিকোণ থেকে মোটামুটি সুষ্ঠুই হয়েছে। তো বিভিন্ন প্যানেলগুলো কেন নির্বাচন বয়কট করছে সেটা আমি বলতে পারছি না, হয়তো কোনো কারণ থাকতে পারে, এটা সঠিকভাবে আমাদের জানা নেই। তবে আমার মনে হয় যে নির্বাচন সঠিকই হয়েছে এবং আমরা একটি সঠিক এবং সঠিক আর কি ফলাফলের জন্য অপেক্ষা করছি সাধারণ শিক্ষার্থীরা। আচ্ছা, আমরা একটা জিনিস শুনেছি যে মেয়েদের হলে ছেলে হয়েছেন এবং সেটা নিয়ে বেশ বিতর্ক হয়েছে ছাত্র শিবির এবং ছাত্র। সেই বিষয়টি আপনি কি জানেন এবং এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, যেহেতু হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সদস্যদের হলে প্রবেশ নিষিদ্ধ, আমার মনে হয় যদি কিছু মানুষজন প্রবেশ করেছে এটা অবশ্যই ভুল হয়েছে এবং কিছু ক্ষেত্রে কিছু কিছু গুজব রটিয়েছে। যেমন ছাত্রী হলে কিছু পুরুষ সদস্য বা সাংবাদিক ঢোকার ক্ষেত্রে বলেছে যে ঘন্টা বাজিয়ে সতর্ক করা হয়েছে, ভোট জালিয়াতি হচ্ছে। কিন্তু মূলত ব্যাপার হচ্ছে ছাত্রী হলে কোনো পুরুষ সদস্য প্রবেশের ক্ষেত্রে ঘন্টা বাজানো হয়, এটা জাহাঙ্গীরনগরের নিয়ম। এটাই। থ্যাংক ইউ। হোক শুরু হোক সেটা আমরা আসলে চোখে পড়েনি। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি যে একটি সুফল, একটা ফলাফল বয়ানুক, যেহেতু ৩৩ বছর পর একটা নির্বাচন এর সাক্ষী হয়েছে আমরা, সেই হেতু ফলাফল যেটাই হোক না কেন সেটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি প্রকাশিত হবে সেটাই ভালো। এটাই। আরেকটু যদি মানে নিরাপত্তার দিক দিয়ে যদি আরেকটু কঠোর হতো প্রশাসন, এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রার্থীরা হলের ভিতর ঢুকে পড়েছে, সেই সব যদি একটু রোধ করা যেত সেটাই ভালো হতো। নির্বাচন করিনি, আমি একজন ভোটার। দেখেন না ভাই প্লিজ। জি, সুষ্ঠুই হয়েছে। আর আমরা হচ্ছে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন পেয়েছি, তো অনুভূতিটা অনেক ভালো। আর নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু হয়েছে। জি, আমাদের নির্বাচনে কিছু কিছু প্রবলেম ছিল, যেরকম আমাদের ছাত্রী হলে আমাদের যে হাতে যে কালিটা দেওয়া হয় এটা হচ্ছে মানে কালি দেওয়ার কিছুক্ষণ পরই উঠে গিয়েছে কালিটা। আর অনেক মানে নিউজ এসেছে যে অনেকে হচ্ছে কালি দেওয়াও হয়নি, ওরা হচ্ছে কালি ছাড়াই হচ্ছে নির্বাচন দিয়ে চলে গেছে, ভোট দিয়ে চলে গেছে।